একটা নিউজ যখন হয়ে যায়, ওই নিউজে যে ম্যাসাকারটা হয় সেটার কোনো ভয় ফেরত আসবে না। দুই একটা ঘটনা যদি সত্যিকার অর্থে যেগুলা ঘটেছিল তাদের এই ছাত্রদল করার সুযোগ নাই। যে শেখ মুজিব তার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে চলতো, সেখানে অনেক খারাপ গুণ আছে। সহকারী অধ্যাপক পদে 1,60,000 টাকার চাকরির অফার ছিল। তাদের কোনো অন্যায় আবদার আমার পালন করতে হবে এরকম কোনো বিষয় নাই। আচ্ছা, আপনি একজন ডাক্তার মানুষ, আপনি চাকরি কেন করেন না বা চাকরি কেন করছেন না? আসলে আমি এখানে প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতার প্রতি, যারা আমাকে এই রাজনীতি করার সুযোগটা স্মুথ করে দিয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক জনাব তারেক রহমানকে। উনি নিজে আমাদের পড়াশোনাটাকে অ্যাপ্রিসিয়েট করেন। ওনার অনুপ্রেরণাতেই আমি এমডি পাশ করেছি। আমি একটা এমডি ডিগ্রি শেষ করেছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। তারপরেই বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেলে সহকারী অধ্যাপক পদে 1,60,000 টাকার চাকরির অফার ছিল। তো তখনই অফারটা আসলো, আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম, আর ইয়েতে আরও যারা গুরুজন আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম। এর মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম হেড রিজভী আহমেদ সহ আমার পরিবারের যারা আছে এদেরকে জিজ্ঞেস করলাম। তো সেই জায়গায় তারা বললেন যে তোমার যেটা ভালো মনে হয়, কারণ তোমার যাতে লাইফে এক সময়, কারণ ছাত্র রাজনীতি করলে চাকরি বাকরি করাটা এটা মানে ইথিক্যাল জায়গা থেকে মানে আমি যখন ছাত্র রাজনীতি করব, ছাত্রদের অধিকার দাবি দেওয়া নিয়ে কথা বলবো। যেমন ওই সময় অনেকে বৈষম্যের শিকার ছিল, যে ওই সময় বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হইলো, যে কোটা না মেধা। তো আমি নিজেও যখন একজন চাকরিতে যাব, তখন আমার মনে হবে আমি কেমন যেন স্বার্থপর হয়ে গেছি। আমি সাধারণ শিক্ষার্থীদের অধিকার না আদায় করেই আমি শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করেছি, এটা যাতে কখনো আমার ফিল না হয়। তো আমরা হইলো কি অনেক সময় তখন মনে হয় যে তখন কি করা, তখন হইলো যে শেখ মুজিব তার বউয়ের কাছ থেকে টাকা নিয়ে চলতো, সেখানে অনেক খারাপ গুণ আছে। কিন্তু আমরা তখন উদাহরণ তো টানতে হয়, যেমন সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, সে ওই সময়কার যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে পরীক্ষা, উনি 4th হয়েছিলেন। আপনি কিছুদিন পর পর বৃহৎ পরিসরের প্রোগ্রাম করেন, আমরা দেখি। আপনি ইফতারের সময় সরওয়ার্দী মেডিকেলে বিশাল একটি প্রোগ্রাম করেছেন, আপনি কিছুদিন আগে গাছ লাগানো প্রোগ্রাম করেছেন, আপনি অনবরত বেশ কিছু প্রোগ্রাম দেখি। 1,60,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে আপনি এসেছেন, তাহলে টাকার উৎস কি প্রোগ্রাম করতেছেন? বাবা মা মোটামুটি সলভেন্ট থাকার কারণে, তাদের সহযোগিতার কারণে এটা আমি করতে পারি। তারপরও কিছু ওয়েল উইশার তো থাকে। ধর আমাদের প্রোগ্রামের জন্য যে আমাদের ধরেন ঈদের আগে ঈদ সালামি যে দেওয়ার, যে আমি ধরেন অনেকের বড় ভাই, অনেকের সিনিয়র, কিন্তু আমারও তো কিছু সিনিয়র আছে। তখন তারা বললো যে তোর এই ঈদে একটা পাঞ্জাবি গিফট করলাম। ভাই পাঞ্জাবির দরকার নাই, আপনি আমাকে এই যে আমরা একটা ইফতার করব, আপনি 10 জনের বা 15 জনের ইফতারের পরিমাণের ইয়াটা আপনি এটা করে দেন, আমার পাঞ্জাবির দরকার না, আমার প্রচুর পাঞ্জাবি আছে। তো এখন ওই জায়গা থেকে যে এদের ছোট ছোট সহযোগিতায় এই প্রোগ্রামগুলো করা সম্ভব হয়। বাবা মার সাপোর্ট আছে, পাশাপাশি আপনার এই জায়গায় যখন আমি এই সিনিয়রদের সাপোর্টটা পাই, তারা স্বেচ্ছায় করে। এবং আমি ওইটা আবার বলে দিই, মেনশন করে দিই, আপনার সাথে কিন্তু আমার কোনো ইয়া না, আপনি আমাকে পাঞ্জাবি দিতে চাইছেন, এর ওই সমপরিমাণ টাকাটা এই আমি ইফতারির জন্য ব্যয় করতেছি, এবং বুঝে শুনে ওইটা করে। এমন না আমি তাদের কাছে দায়বদ্ধ, তাদের কোনো অন্যায় আবদার আমার পালন করতে হবে এরকম কোনো বিষয় নাই। নিঃস্বার্থভাবে তারা যেটা গিফট দেওয়ার কথা, ওইটা অনেক সময় সালামি হিসেবে দেয়, তো সেটা আমরা নিই। তাহলে ছাত্র দলের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই অভিযোগগুলো আসে কেন? এটা হলো কি যে আমি আপনাকে এটা মানে আপনার আরো আলোচনা গেলে আমি তখন বলতাম যে আমি পাবনাতে দায়িত্বপ্রাপ্ত। পাবনাতে একটা ঘটনা ঘটছে, সেখানে হইলো একটা অভিযোগ আসলো আমাদের কাছে এখানকার ছাত্রদল নেতার বিষয়ে, যে একটা মেয়েকে নাকি আমাদের এক ছাত্রদল নেতা সে উঠায় নিয়ে গেছে, মেয়ে অপ্রাপ্তবয়স্ক এবং বিয়ে করছে। আমরা সাথে সাথে ওই ছেলেটাকে বহিষ্কার করলাম। তারপরে জানা গেল যে ওই মেয়ে প্রাপ্তবয়স্ক এবং তার বাবা হইলো জামাতের নেতা। এটা আমি জাস্ট ইলেকশনের আগের ঘটনা বলতেছি, নির্বাচনের আগের ঘটনা, এটা ভালো আলোচনা হয়েছে। তো আমরা তো অলরেডি তাকে বহিষ্কার করে ফেলছি। তখন ওই জামাত নেতা কি করেছে, যে ওই মেয়ে আর ওই আমাদের ছাত্রদের অ্যাফেয়ার ছিল, প্রেমের সম্পর্ক ছিল দুইজনের মধ্যে, দুইজনে সমতে সানন্দে বিয়ে করেছে। কিন্তু ফ্যামিলি মানবে না দেখে ছাত্রদলটাকে ফ্রেমিং করার জন্য এই অভিযোগটা, আপনি ধরেন একটা নিউজ যখন হয়ে যায়, আপনি হাজার চেষ্টা করলে, আপনি দুঃখ প্রকাশ করলেও ওই নিউজে যে ম্যাসাকারটা হয় সেটার কোনো ভয় ফেরত আসবে না। আপনি যেমন আগ্নেয়গিরির সব পুড়ে গেল, আপনি হাজার চেষ্টা করলে আপনি ওইখানে ফুল ফুটাতে পারবেন না। আপনি বলছেন যে ছাত্রদলকে ফ্রেমিং করা হচ্ছে? অসংখ্য ফ্রেমিং ঘটনা আছে, আর দুই একটা ঘটনা যদি সত্যিকার অর্থে যেগুলো ঘটেছিল তাদের এই ছাত্রদল করার সুযোগ নাই। কারণ অনেকে আছে যে মনে করতো ছাত্রলীগের আমলে
এটা হইতো, এখন আমরা হয়তো বা এগুলো করব, কিন্তু এটার সুযোগ আর বাংলাদেশে অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে তার ন্যূনতম সুযোগ নাই যে কেউ চাঁদাবাজি করবে, এবং তাকে প্রশ্রয় দেওয়ার মতো একটা ব্যক্তিও আমাদের বিএনপিতে নাই বা ছাত্র দলে নাই।